হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করেছি ঝাল ঝাল হাঁসের মাংস। তাই ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো আমি হাঁসের মাংস শুরুতে আমি আসলে ভিডিওটা করতে পারিনি। তো আমি এই যে সরিষার তেলের মধ্যে মাংসটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন আমি এখানে মশলা অ্যাড করেছি। আমি হাঁসের মাংসতে আদা রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা যারা মশলা কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দিতে পারেন। আসলে হাঁসের মাংসতে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে অনেক ভালো লাগে। আমি এখানে ঝালের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি, কারণ আমার ঝাল ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। তো এই যে আমি এখানে সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। আপনারা যারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো এই যে সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এরপরে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে অল্প কিছু গরম পানি অ্যাড করব। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে একটু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করে নেব। এরপরে ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে না আসে। তো এই যে ঝোলটা শুকিয়ে এসেছে, আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নেব। এই যে আমার এখানে আমি কিছু আলু কিউব করে কেটে নিয়েছি, এখন আলু অ্যাড করব। হাঁসের মাংসতে আলু অ্যাড করলে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি এখনও কোনো পানি দেইনি। আমি এখন হাঁসের মাংসটা নরম হওয়ার জন্য দু গ্লাস গরম পানি অ্যাড করেছি। এই যে আমার রান্নাটা হয়ে যাচ্ছে প্রায়, দেখুন কত সুন্দর কালার হয়েছে। তো আজকে এই পর্যন্ত, আরও নতুন করে ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ।